বেলুকা ফর্মুলার দিন শেষ। এখন থেকে আমরা XLOOKUP ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার খুব সুন্দর একটি ডাটা সাজানো আছে। তো এখান থেকে যদি আমি আইডি নাম্বারটা চেঞ্জ করি, আমি উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন, দেখেন আমি বাটন থেকে 2তে ক্লিক করলাম, দেখছেন অটোমেটিক করিম 14666 এইভাবে কিন্তু চলে আসতেছে। তো এই সম্পূর্ণ কাজটা আমি চেঞ্জ করতেছি, আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই সম্পূর্ণ কাজটা আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে করব সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। প্রথমত এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিলাম, সিলেক্ট অল করে ক্লিয়ার অল দিয়ে দিলাম। তারপর এখান থেকে বাটনটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে এই বাটনটা ডিলিট হয়ে যাবে। এই বাটনটা কীভাবে ক্রিয়েট করতে সেটাও দেখাবো। তো এখানে কিছু ফর্মুলা প্রয়োগ করছিলাম, এইগুলোকে ডিলিট করে দিলাম। তো এই জিনিসটাকে আপনারা সাজাই লিখবেন, আপনারা ডাটা সাজাই লিখলেন। লেখার পরে আপনারা যেটা করবেন, আপনাদেরকে বাটনটা আনতে হবে। তো বাটন আনার জন্য আমরা এখান থেকে এই সেলে আসলাম, আমরা এই সেলেরটা ক্লিক করে দেব। তারপর উপর থেকে আমরা ডেভেলপার মেনুতে যাব। তো ডেভেলপার মেনুটা আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে, এটাকে আনতে হবে। এটাকে আনার জন্য যে কোনো একটা মেনুর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাস্টমাইজ দ্য রিবন আপনারা চলে যাবেন। কাস্টমাইজ দ্য রিবনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডেভেলপার, এখানে একটা টিক মার্ক আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলে ডেভেলপার মেনু চলে আসবে। ডেভেলপার মেনুতে যাবেন, তারপর এখান থেকে ইনসার্টে যাবেন। তারপর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন স্পিন বাটন যে লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ড্র করে এখানে বাটনটা আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আমি বাটনটা ক্রিয়েট করে নিলাম, আপনারা বাটনটা ক্রিয়েট করে নেবেন। দেখেন আমি বাটনটা নিয়ে আসছি এখানে। তো এই বাটনটা আনার পরে বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় বাটনটা থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আপনারা ম্যাক্সিমাম ভ্যালু, এখান থেকে মিনিমাম ভ্যালুটাকে 1 করে দিবেন। আর ম্যাক্সিমাম ভ্যালু আপনার যত পর্যন্ত চাচ্ছেন, ধরেন আমার এখানে 7 জনের ডাটা আছে, আমি 10 পর্যন্ত চাচ্ছি, 10 মতো দিলাম। তারপর সেল লিঙ্ক বলতে এখানে ক্লিক করবেন, এই সেলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আবার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেন। দেখেন এখানে অটোমেটিক 1 শো করতেছে। আমি যখন বাটনে ক্লিক করতেছি 3 4 5 6 7 8 এইভাবে হচ্ছে। তো আমরা যখন এই বাটনে ক্লিক করব, আমার নিচে আইডি, নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই ঘরে আমার ভ্যালুটা শো করবে। তো এটা কীভাবে করব? তো এখানে আইডির এখানে আমরা সমান সমান দিয়ে এই বাটনের সেলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা নেমের এখানে আসবো, এখানে আমরা ফাংশন লিখবো ইকুয়াল XLOOKUP। তারপর লুকআপ ভ্যালু বলতে হচ্ছে আমাদের এই আইডি, এটাকে সিলেক্ট করে দিলাম। কমা দেওয়ার পর লুকআপ এরে বলতে হচ্ছে আমাদের আইডি, অর্থাৎ এই আইডির মাধ্যমে তো আমরা খুঁজবো, সেজন্য আইডিটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। তারপর আমাদের আছে রিটার্ন এরে বলতে নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যা আছে সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে। সবগুলোকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন আমার আইডি নাম্বার, নেম সব কিছু কিন্তু পরিবর্তন হতে চলে আসছে। আমি বাটনে ক্লিক করে পরিবর্তন করতে পারতেছি। তো দারুণ একটি কাজ শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।